হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর পুরনো বন্ধু যদি থেকে থাকেন, আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আড়াইশোর মতো আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। অত্যধিক ভাজবো না বা বেশি লাল করে ভাজবো না, কারণ বেশি লাল করে ভাজলে এটা ডালটা সিদ্ধ হতে অনেক টাইম নেবে। তাই জন্য আমি বেশি লাল করে ভাজবো না। দেখুন, এইভাবে আমি ভেজে নেব। মুগ ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এদিকে গ্যাস ওভেনে আমি একটা জল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। জলটা গরম হতে দিয়েছি, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি জলটাকে ঢেকে দিলাম। জলটা গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেছে। আমি এখানে ডালটা তুলে দিয়েছি। এটা দেখাতে পারলাম না। ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি অন্য প্রিপারেশানগুলো করে নিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজে ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো ঠিক এইভাবে ফুলগুলোকে কেটে কেটে আলাদা করে নেব। এভাবে এক একটা ফুল আমি আলাদা করে নিচ্ছি। ফুলকপিটা ঠিক এইভাবে ফুলগুলোকে আমি আমার মতো করে কেটে নিয়েছি। এক বাটি কড়াইশুঁটি নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি একটা মিক্সার বাউলের মধ্যে। আর 2 ইঞ্চির মতো আদা কেটে টুকরো করে নিচ্ছি এই মিক্সার বাউলে। দিয়ে এই দুটোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা এই সময় খুবই ভালো লাগে এবং খুব টেস্টি হয়। আপনারা যে কোনো পূজা অকেশনে বা এতে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এবার এটা পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমার ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে তুলে দিলাম চাল। আমি এখানে 2 কৌটোর মতো চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। যেটা আমি এখানে ডাল আমার অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চালটা তুলে দিয়েছি। তাহলে ডাল সেদ্ধ হবে না, ওদিকে চাল সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এদিকে তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, কারণ যখন কপিগুলো দেবো যাতে তেলটা না ছিটকায়, সেই জন্যে আমি দেখুন নুন দেওয়াতে কপিগুলো দিলাম, কিন্তু কোনো তেল ছিটকালো না। কপিগুলো একটু হালকা হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। মিডিয়ামের থেকে একটু ছোট আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এইদিকে আমার ডাল আর চাল সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে
সেদ্ধ হয়ে এসছে, তাই জন্য আলুগুলো আগে দিয়ে দিলাম, কেন 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আলু যদি দিই তাহলে আলুগুলো আর গলবে না, সেজন্য আমি আলুগুলোকে আগে দিয়ে দিলাম, আলু ডালে সিদ্ধ হবে না। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে সে তেলটা গরম হতে দিয়েছি। দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোটা জিরে, আর 2-3টে মানে 2টো তেজপাতা, আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এবারে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা সে কাঁচা লঙ্কা আর আদাটা, যেটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দেবো 2 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোকে আমি ভালোভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো মশলাটা, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো দিয়েও আমি আবার কষিয়ে নেব। এবার আমি মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। নামিয়ে আর যে ডাল আর চাল সিদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে আমি এই ভেজে রাখা কপি আর মশলাটা দিয়ে দেবো। এটা সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি রান্না। এটা সরস্বতী পুজোর সময় ভীষণভাবে খাওয়া হয়। কুলের চাটনি আর এই খিচুড়ি। আপনারা কে কে কুলের চাটনি খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। এবার মশলাটা দিয়ে নেওয়ার পর আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা মিনিট 10 মতো ফুটতে দেবো। এবার ওপর থেকে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম একটা ভাজা মশলা, জিরে আর ধনে, সেটা আমি বাড়িতে তৈরি করেই রাখি। ওই মশলাটা আমি 1 চামচের মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন, আমি এখানে ভাজা মশলা ইউজ করেছি। আমি আবারও বলছি, নতুন বন্ধু যদি আমার থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর নতুন বন্ধুরা ইউটিউবের, তারা আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে এই পর্যন্ত। আবার আসবো একটা নতুন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য একদিনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন।